স্বাগতম। এখানে চলে এসছে। নমস্কার। আদিনা এবং বহিরাগত যত ভক্তবৃন্দ রয়েছে এবং মা বোন এবং মহারাজজিদের চরণে আমি সর্বপ্রথমে প্রণাম জানাই। এই আদিনা সম্বন্ধে বেশ কিছু আমি জানি। মোবাইল, মানি ব্যাগ, জলের বোতল, এছাড়া পূজা করার যে কোনো ধরনের সামগ্রী আনবেন না। ভগবান শিবের বিগ্রহ কোনো মন্দিরে প্রকৃত যেটা মসজিদ, বিদর্ভীদের প্রকৃত যদি কোনো মসজিদ থাকে উনিশশো 64 না 62 তাই হলে মধ্যে আমাদের মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে পৌঁছে যাবে। আমরা ঢাক পাটি ওখানে চলে যাব। তাই 1464 সালে মধ্যে আমাদের মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে পৌঁছে যাবে। আমরা ঢাক পাটি ওখানে চলে যাব। তাই 1464 সালে থেকে আমি ঋষিপুর হাই স্কুলের পাশে প্রগতি সংঘ বলে একটা লাইব্রেরি ছিল, সেখান থেকে দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস। এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি। এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুনঃপর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির, যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক। এই নিয়ে হাইকোর্টে বিভিন্ন যাচিকা হয়েছে। এছাড়াও আজকের এই পূর্ণ দিনে আমরা
আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের জেলা সমাহর্তা এবং জেলা যিনি রয়েছেন কারাধ্যক্ষ তাকে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা এই বিষয় নিয়ে পর্যবেক্ষণের জন্য বিস্তারিত একটি সম্মিলিত পত্র যেটা আমরা তুলে দিচ্ছি খুব অতি দ্রুত প্রধানমন্ত্রী এবং এটা যেহেতু কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে যাচ্ছি, পার্লামেন্টে বিষয়টি তোলা হোক। কারণ এই বিষয় নয় যে বিষয়টি বারে বার আদালত যাওয়া দরকার আছে, যেখানে তথ্য প্রমাণ আছে, যেখানে আমরা দেখছি দেবমূর্তি আছে, দেবমূর্তি সংরক্ষিত আছে, কোনো মসজিদ গাত্রে কোনোদিন দেবমূর্তি থাকতে পারে না, প্রথিত আছে। অতএব এটা প্রমাণের বিষয় নয়, যে বিষয় দেখা যাচ্ছে, যে বিষয় ইতিহাস বলছে, সেখানে শুধু একবার আমরা বলবো পর্যবেক্ষণ করে দেখুন, সেই মূর্তিগুলো দেখুন এবং সেটাকে স্বীকৃতি দিন এবং আদিনাথ আমাদের ফিরিয়ে দিন। আমার নাম কাজল গোস্বামী। আজকে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মন্দির কোনটা আর মসজিদ কোনটা আজকে আমরা বোঝাতে যাচ্ছি আদিনায়। সেটা আদিনা কি আদিনাথ সেটা আজকে হিন্দু সুরক্ষা সমিতি সেখানে বোঝাতে যাচ্ছে। এতদিন আপনারা দেখেছেন ওখানে ঈদে ভিড় হতো, এখন শ্রাবণ মাসে ভিড় হবে, শিবরাত্রিতে ভিড় হবে, কালী পুজোতে ভিড় হবে। আর মন্দির কাকে বলে আর মসজিদ কাকে বলে আজকে আমরা ওখানে গিয়ে বুঝিয়ে দিব। আমরা সংখ্যাগরিষ্ঠ এই বাংলায় শুধু সংবিধানকে সম্মান করি বলে আজকে ওখানে ঢুকে ভেঙে আমরা মন্দির তৈরি করে দিচ্ছি না। সংবিধানকে সম্মান করি বলে আজকে শুধু বাবাকে নিয়ে যাচ্ছি, বাবা আদিনাথকে। 1 বছর আর সময় দিচ্ছি, এর পরের শ্রাবণে মন্দির কিভাবে দখল নিতে হয় হিন্দু সুরক্ষা সমিতি দেখিয়ে দিবে বাংলাকে। আপনার নাম? আমার নাম অভিজিৎ চন্দ্র দাস, আমি হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি।